প্রথমেই দর্শন চর্চায় সবাইকে স্বাগত জানাই। ধন্যবাদ ক্লাসটা জয়েন করার জন্য। আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, তারপরে প্রার্থনার মাধ্যমে ক্লাসটা শুরু করব। আজকে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির থার্ড সেশন। তো আমরা অরবিন্দ নিয়ে আলোচনা করছিলাম, সেটা শুরু করব। তার আগে প্রার্থনাটা করে নিই। ওম সহনাবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। তো আমাদের আলোচনা চলছিল শ্রী অরবিন্দকে নিয়ে। শ্রী অরবিন্দের জীবনী এবং তার দর্শন সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ, বিষয়টা খুবই হিউজ, খুব অল্প ক্লাসে শেষ করাও যাবে না। যেহেতু আমি 6 মাসের একটা কোর্স ডিজাইন করেছি, আমি মোটামুটি প্রত্যেকটা, মানে এখানে আমার আছে 5টা, আমি আম, 6 মাস মতন সময় রেখেছি। তো 5টা করে আমরা যদি সেশন নিই, তাহলে 42টা সেশন হচ্ছে। দেখা যাক কটা সেশন প্রত্যেকটায় লাগে, তবে আমি চেষ্টা করব। শ্রী অরবিন্দের যা বিশাল এরিয়া রয়েছে, আমার মনে হচ্ছে না আরো 2টো সেশন আমি কমপ্লিট করতে পারবো, হয়তো 3টে সেশন লাগবে। দেখা যাক কতটা কি লাগে। আর চেষ্টা করব সময়ের মধ্যেই শেষ করার। যদি একান্ত সময়ের মধ্যে শেষ না করতে পারি, তাহলে একটু সেশন এক্সটেন্ড করা হবে, সেটা শেষের দিকে গিয়ে জানিয়ে দেব। তো আমরা প্রথম সেশনে আলোচনা করেছিলাম শ্রী অরবিন্দের পাস্ট লাইফ নিয়ে। পাস্ট লাইফে আমরা কি দেখেছিলাম? তার জন্ম, তার পিতার নাম, তার পরিচয়, তার বিদেশে পড়াশোনা, দেশে ফিরে বিবাহ, তারপর বিদেশেও তিনি ব্রিটিশদের স্কুলে কলেজে পড়াশোনা করে ভারতে ফিরে ব্রিটিশদের আন্ডারে চাকরি করার পরও একজন ন্যাশনালিস্ট হিসেবে, ফ্রিডম ফাইটার হিসেবে দেশের জন্য যুদ্ধ করেন। এবং তারপর তার জেলেতে থাকাকালীন আধ্যাত্মিক চেতনার উদয় ঘটে এবং তিনি একজন দার্শনিক হিসেবে প্রসিদ্ধ হন। পরবর্তীতে আমরা তাকে চিনি ঋষি অরবিন্দ হিসেবে। তো ঋষি অরবিন্দ হওয়ার পর শ্রী অরবিন্দ আশ্রমের সূচনা করেন, আশ্রম গঠন করেন। শ্রী অরবিন্দ আশ্রম গঠন করছেন। এটার মূল যে জায়গাটা, সেটা হচ্ছে পন্ডিচেরিতে। তাছাড়াও বিভিন্ন জায়গায় রয়েছে, চন্দননগরে আছে, কলেজ স্ট্রিটে আছে, উত্তরপাড়ায় আছে, আরো অনেক জায়গায় আছে। তারপরে তিনি সেই সময় একটা আরিয়া বলে একটা মান্থলি ম্যাগাজিন শুরু হয়, সেটাও আমরা দেখেছিলাম। আর তার যে এই স্পিরিচুয়াল প্র্যাকটিস, তার যে একটু ডিফারেন্টলি ক্লাসিক্যাল ফিলোসফির পরিপ্রেক্ষিতেই, কিন্তু ক্লাসিক্যাল ফিলোসফি থেকে একটু ভিন্নভাবে তিনি তার মতটা পোষণ করে আহ একটা নিজস্ব দর্শন ভাবনাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। আর যে এই স্পেশাল যোগা প্র্যাকটিসটা, সেটাকে ইন্টিগ্রাল যোগা বলে চিহ্নিত করা হয়েছে, ইন্টিগ্রাল যোগা বলে নাম দেওয়া হয়েছে। এবার সেটা নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই পরবর্তী সেশনে। তার কিছু গ্রন্থের নাম আমরা দেখেছিলাম। তার সহকারী এবং অ্যাসিস্ট্যান্ট শ্রী মা মীরা আলফাসার কথা আমরা জেনেছিলাম। তার একটা গ্রন্থ আছে দা মাদার বলে, কিন্তু সেই গ্রন্থটা কিন্তু মীরা আলফাসার ওপর নয়। এইখানে দা মাদার কিন্তু ডিভাইন পাওয়ারকে ইন্ডিকেট করা হচ্ছে, সেটা আমরা আজকে দেখবো। তারপরে তিনি তার আশ্রমে 24 জন আশ্রমবাসী যখন 1926 সালের 24শে নভেম্বর আধ্যাত্মিক চেতনার অনুভূতি লাভ করে, তারপর থেকে তিনি একান্তবাসে চলে যান এবং নিজের মধ্যে নিজের সাথে থাকা এবং যোগ সাধনায় রত হন। সেই সময় থেকে তিনি বাহ্য যে সংসর্গ, সেটা পরিত্যাগ করেন। তাছাড়া আমরা দেখেছিলাম তার মিত্র শক্তিতে সাপোর্টের কথা, স্বায়ত্ত শাসনের সাপোর্টের কথা, তার 75তম জন্মদিবসে ভারতের স্বাধীনতা এবং 5ই ডিসেম্বর 1950-এ তার দেহাবসান। আমরা তার গ্রন্থগুলোর নাম দেখেছিলাম 10খানা। আর তারপরে আমরা লাস্ট সেশন থেকে শুরু করেছিলাম তার যে ফিলোসফি, তার যে দর্শন চিন্তা, দর্শন ভাবনা, সেটা নিয়ে আলোচনা। তার দর্শন ভাবনা ভাববাদী, কিন্তু তার দর্শন ভাবনা কোথাও গিয়ে যে অদ্বৈত বেদান্তের মত, শঙ্করাচার্যের মত, সেই অদ্বৈত বেদান্ত থেকে কোথাও গিয়ে একটা ভিন্ন হয়ে যাচ্ছে। যদিও আমি পড়তে গিয়ে আমার মনে হয়েছে যেটা, যে কোথাও না কোথাও তিনিও সেই অদ্বৈত বেদান্তকে স্বীকার করছেন, কিন্তু
ব্যাপারটা হচ্ছে যে আমরা সাধারণভাবে বাস্তব জীবনে যারা সেই লেভেলটায় যে পৌঁছতে পারিনি, যেটাকে অদ্বৈত বেদান্তে পারমার্থিক সত্তার কথা বলা হচ্ছে, মোক্ষপ্রাপ্ত অবস্থা, জীবন মুক্ত অবস্থা, সেই হাইয়েস্ট লেভেলটায় আমরা যেহেতু কেউই এখনো পৌঁছতে পারিনি, তো আমাদের পক্ষে সেই যে অদ্বৈত ভাবনা, সব এক, এই ভাবনাটাকে বোঝাটা খুব ডিফিকাল্ট হয়। আমার নিজেরও এমনি অনেকের সাথে কনভারসেশন হয়েছে যাদের বক্তব্য অদ্বৈত কি করে স্বীকার করা যায়, আমরা তো এই জগৎকে দেখছি, ডুয়ালিটি প্লুরালিটি সব দেখছি, তাহলে আমরা অদ্বৈত সব এক এটা কি করে বলতে পারি? তো সেই অ্যাঙ্গেল থেকেই তিনি কিন্তু অদ্বৈতবাদকে অস্বীকার করেছেন। তার বক্তব্য এখানে গিয়ে কি হয়ে যাচ্ছে যে আমরা তো রিয়েলাইজ করতে পারছি না, ইভেন আমরা ইমাজিনও করতে পারি না প্রপারলি বিষয়টাকে। তো যে জিনিসটা আমরা ইমাজিন করতে পারি না সেই জিনিসটাকে স্বীকার করার কি দরকার আছে? এখানে আমি আমার পার্সোনাল একটা মত বলতে চাই যে এখানে আমার মনে হয়েছে যে আমরা তো এই যে পরমাণু, সায়েন্সের পরিপ্রেক্ষিত থেকে যদি বলি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো বা বৈশেষিক দর্শনে যে পরমাণুবাদের কথা বলা আছে সেগুলোকেও আমরা দেখতে পাই না। তো তা বললে তো আমরা সেগুলোকে অস্বীকার করতে পারছি না। ঠিক একইভাবে অদ্বৈত বেদান্ত পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে অদ্বৈত বেদান্তের যে লেভেল, পারমার্থিক সত্তা, পরমার্থ সত্যের কথা বলা হয়েছে, সেটাকেও কোথাও গিয়ে অস্বীকার করা যায় না। শুধুমাত্র সমস্যাটা হচ্ছে আমাদের রিয়েলাইজেশনে, আমরা সেই লেভেলটা এখনো পৌঁছতে পারিনি বলে আমাদের মনে হচ্ছে সেই জায়গাটা নেই। এটা আমি বললাম একান্ত আমার মত অরবিন্দের ফিলোসফির পরিপ্রেক্ষিতে। এবার আসি তার দর্শন আলোচনায়। তো এখানে আমরা কি দেখেছি যে তার আলোচনাটা কোথাও গিয়ে এই মায়াবাদের থেকে ভিন্ন হয়ে যাচ্ছে। তিনি শুধু মায়াবাদ না, এক্সট্রিম যে মেটেরিয়ালিজম যেটা আমরা চারবাক দর্শনে পাই সেটাকেও স্বীকার করছেন না, আবার এক্সট্রিম স্পিরিচুয়ালিজম যেটা আমরা শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত দর্শনে পাই সেটাকেও মানছেন না। তো এখানে গিয়ে তার বক্তব্য হচ্ছে এই দুটোকে কম্বাইন করার কথা, এই দুটো যে আমরা যুক্ত করে দিই তাহলে একটা যথার্থ ফিলোসফি আমরা পাবো। কারণ তার বক্তব্য অনুযায়ী দ্বৈতবাদের কথা একটা এসে যাচ্ছে, তার বক্তব্য অনুযায়ী যে জড় জগৎ এটাকেও অস্বীকার করা যাচ্ছে না, আবার এই যে আধ্যাত্মিক জগৎ সেটাকেও অস্বীকার করা যায় না। তারপরে আমরা কি দেখেছিলাম, এখানে যেহেতু একটা এক্সট্রিমিজমের কথা এসে যাচ্ছে যে জড়বাদীরা খুব দৃঢ়ভাবে বলছে যে আধ্যাত্মিক কিছু সম্ভবই নয়, তারা ঈশ্বর স্বীকার করছে না, তারা ঈশ্বরের সাথে সাথে আত্মা, মোক্ষ কিচ্ছু স্বীকার করছেন না, শুধুমাত্র প্রত্যক্ষের মাধ্যমে আমরা যেটুকু পাচ্ছি সেইটুকুকে তারা মানছে। এই যে এক্সট্রিম লেভেলটা সেটাকে তিনি মানছেন না। আবার অদ্বৈত বেদান্তকেও তিনি এক্সট্রিম বলে উল্লেখ করেছেন, যেহেতু সেখানে মূল বাক্যটা, যেটা মূল সূত্রটায় বলা হয়েছে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। যদিও এখানে আমার পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট, শ্রী অরবিন্দের কথার সাথে আমি মেলাতে পারি না, স্টিল আমি যেহেতু এখানে অরবিন্দের দর্শন আলোচনা করছি, আমি সেটার পরিপ্রেক্ষিত থেকে কথাটা বলছি যে তিনি এই যে জগৎ মিথ্যা বলা হচ্ছে, এই জগৎ মিথ্যা কথাটাকে তিনি মানতে নারাজ। তার বক্তব্য জগৎ সত্য, ব্রহ্ম সত্য। এবং তিনি কোথাও গিয়ে আজকের যেখানটা আলোচনা করব সেখানটায় দেখিয়েছেন যে এক অর্থে দেখতে গেলে এই যে পুরোটাই যে এক এক ভাব, অদ্বয় ভাব, দ্বৈত ভাব সবটাই যেন প্রতিভাস বা অ্যাপিয়ারেন্স, কিন্তু সেই লেভেলে ইমাজিন করা আমাদের পক্ষে সম্ভব। আমরা কখনো কল্পনা করতে পারবো না যে এই পুরো জগৎটা প্রতিভাস বা ঈশ্বর প্রতিভাস বা যে পরম ব্রহ্ম সেটা প্রতিভাস বা অ্যাপিয়ারেন্স। তো সেই ইমাজিনেশনটা যখন কোনোভাবে সম্ভব নয় তখন আমরা দ্বৈতভাবকে স্বীকার করি। তার মূল বক্তব্য এসে যাচ্ছে এই জায়গায়। তো এখানে আমরা দেখেছিলাম যে তিনি জড় এবং চেতন দুটোকেই স্বীকার করছেন। তার বক্তব্য অনুযায়ী এই যে চিত এবং জড়, এই দুটো যে সত্তা, সত্তা বলবো না, দুটো যে দুই মেরুর ভাব, চিত একটা চেতনা, একটা জড়, একটা ম্যাটার, একটা কনসাসনেস, এই দুটো যেন একই তত্ত্বের দুটো দিক, যেমন একই কয়েনে হেড আর টেল দুটো দিক থাকছে, ঠিক সেরকম। তো আমরা এখানে ট্রুথ, সত্য যেটা আর কি, সেটাকে সচ্চিদানন্দ স্বরূপ রূপে আমরা বেদান্তি, উপনিষদে, ক্লাসিক্যাল যে ফিলোসফি গুলোতে পড়ে এসেছি এতদিন ধরে, সেইটার কথার আলোচনা প্রসঙ্গে তিনি এই অস্বীকারটা করে বলছেন যে সত্য এই সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মকে তিনি মানছেন এবং সাথে সাথে জগৎকেও মানছেন। এখানে তার বক্তব্য কি, আমরা যদি শুধু পার্সিভেবল অবজেক্টকে মানি তাহলে কিন্তু আমরা অনেক কিছুকে স্বীকার করতে পারবো না। যেমন মন,
মনকে আমরা প্রত্যক্ষ করতে পারছি না, কিন্তু মনের উপস্থিতি আমরা অস্বীকারও করতে পারি না। মনকে ন্যায় দর্শনে যেরকম স্বরেন্দ্রিয়ের স্থান দেওয়া হয়েছে, ন্যায় দর্শনে যে আমরা জ্ঞান তত্ত্ব সম্পর্কে আলোচনাটা পাই, সেখানে আমরা কি দেখছি, যখন বাহ্যেন্দ্রিয়ের সাথে বাহ্য বস্তুর যোগ ঘটছে, সন্নিকর্ষ ঘটছে, তারপরে সেই বাহ্যেন্দ্রিয়ের ইন্দ্রিয়গুলোর সাথে মনের সংযোগ এবং মনের সাথে আত্মার সংযোগ ঘটলেই আমাদের সেই ইন্দ্রিয় ঘটিত জ্ঞানটা লাভ হচ্ছে। তো মন, আত্মা এগুলো আমরা প্রত্যক্ষযোগ্য নয়, কিন্তু এগুলো অনুভবযোগ্য, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষযোগ্য নয় ভেরি স্পেসিফিক্যালি। তারপরে এই যে এক্সট্রিমিজম অদ্বৈত বেদান্তের দিক থেকে, যে একম এবং অদ্বিতীয়ম, এক এবং অদ্বিতীয়, এই তত্ত্বটাকে উনি মানছেন না। তার বক্তব্য, এই এক এবং অদ্বিতীয় যদি স্বীকার করা হয়, তাহলে যে বন্ধন আর মুক্তি, ভববন্ধন, ভবপ্রত্যয় আর ভব জগৎ থেকে মুক্তি, এই দুটো একেবারে পোলস অ্যাপার্ট, আমি লিখেছি যে দুই মেরুর বিষয় হয়ে যায়, সম্পূর্ণ বিরোধী একটা বিষয় হয়ে যায়। কিন্তু এই দুটো বিরোধী বিষয় নয়, জগৎ রয়েছে, জগতের মধ্যে আমাদের বন্ধন হচ্ছে এবং জ্ঞানের দ্বারা সেই বন্ধন থেকে মুক্তি সম্ভব। তো এই আঙ্গিক থেকে তিনি বলছেন যে এই চরম মতটা, যে একাম এবং অদ্বিতীয়ম স্বীকার করার কোনো মানে হয় না। এবং এই প্রসঙ্গে তিনি আরো কি বলছেন, যে সর্বম খলবিদম ব্রহ্ম, এইটার সাথে কোথাও যেন এই একাম এবং অদ্বিতীয়ম এটার মিল থাকছে না, যদি আমরা একটাই সত্য বলি। তো এইভাবে তিনি অদ্বয় ভাবটাকে ডিনাই করছেন, শঙ্করাচার্যের যে মায়াবাদ সেটাকে ডিনাই করছেন, কিন্তু গিয়ে আহ একটা কম্বিনেশনের কথা, একটা যুক্ত সমন্বয় সাধনের কথা বলছেন জড়বাদ এবং অদ্বৈতবাদ। তো এই জায়গাগুলো আমরা আগের সেশন গুলোয় দেখেছিলাম। এবং তিনি ওয়ার্ল্ডের যে ট্রুথ, যে সত্যটা, সত্যতার কথা, সেটার ক্ষেত্রে কিন্তু সেই সর্বগত পরমার্থ সত্যই মেনে নিয়েছেন। এমন নয় যে তিনি অদ্বৈত বেদান্তকে অস্বীকার করছেন মানে পরমার্থ সত্যকে মানছেন না, যেটা চার্বাকেরা করে, সেই জায়গাটা কিন্তু নয়। বা তিনি চার্বাক মানছেন না মানে তিনি জড়জগৎকে মানছেন না, সেটাও নয়, যেটা অদ্বৈত বেদান্তে হচ্ছে। তাও অদ্বৈত বেদান্তে কিন্তু ব্যবহারিক জগতে, ব্যবহারিক জীবনে জগৎকে স্বীকার করা হয়েছে, কেবলমাত্র বলা হচ্ছে পারমার্থিক লেভেলে, যখন আমাদের জীবনমুক্ত অবস্থা হচ্ছে, মুক্তিপ্রাপ্ত হয়ে যাচ্ছি আমরা, সেই জায়গায় গিয়ে সবকিছুই এক হয়ে যাচ্ছে, সবই ব্রহ্ম। তো এভাবে আমরা দেখছি যে আমরা এই যে দুই মেরুর দুটো করে বিষয় পাচ্ছি, যেটা একটা পজিটিভ একটা নেগেটিভ, যেমন সত্তা অসত্তা, সত্য অনৃত, ব্রহ্ম অব্রহ্ম, আত্মা অনাত্মা, বস্তু অবস্তু, এইগুলো একই তত্ত্বের দুটো দিক। যেমন বলা হয় অন্ধকার না থাকলে আলোর গুরুত্ব আমরা বুঝবো না, তারপর খারাপ না থাকলে ভালোর গুরুত্ব বুঝবো না, ঠিক একইভাবে এখানেও পজিটিভ নেগেটিভ দুটো দিকেরই দরকার আছে। এই দুটো জায়গা না থাকলে আমরা আম, বিষয়টাকে বুঝতে পারবো না, কোথাও গিয়ে একটা সমস্যার সৃষ্টি হবে। এইভাবে তিনি তার দর্শনে এই দুটো তত্ত্বের সমন্বয়করণ ঘটিয়েছেন। এবার আসছে আজকের আলোচনায়। তো আজকের আলোচনায় আমরা কি পাচ্ছি, যে বিইং অ্যান্ড বিকামিং, আমি আগের দিন বলেছিলাম যে আজকের আলোচনা আমরা বিইং অ্যান্ড বিকামিং নিয়ে আলোচনা করবো। তো বিইং অ্যান্ড বিকামিং শব্দটা বলতে কি বোঝানো হচ্ছে, যে বিইং আর বিকামিং, বিইং মানে সত্তা, বিইং মানে যেটা এক্সিস্ট করছে, সৎ, এই যে সৎ চিত আনন্দ, এখানে আমরা যে সৎ শব্দটা পাচ্ছি সেটাই বিইং। আর বিকামিং মানে যেটা হচ্ছে, বিকামিং, ইটস বিকামিং আমরা বলি, সেই রকম বিকামিং। তো এখানে দুটো প্রশ্ন উঠে আসছে, একটা বলছে যে একটাই কারণ এবং তার থেকে অজস্র অসংখ্য কার্য কি করে উৎপন্ন হতে পারে, যেরকম অদ্বৈত বেদান্তে বলছে যে ব্রহ্ম, অদ্বৈত বেদান্তে ঠিক কার্য বলছে না, ওখানে অ্যাপিয়ারেন্স বলা হচ্ছে। যাই হোক, মোট কথা ব্রহ্ম একমাত্র পরমার্থ সৎ, তার থেকে এই যে বহুত্বের জগৎ, এটা কিভাবে সম্ভব, যেহেতু আদি শঙ্করাচার্যের মতটাকে আহ, শ্রী অরবিন্দ মানছেন না, তার বক্তব্য অনুযায়ী পরমার্থ সৎও আছে, জগৎও আছে, তার মানে পরমার্থ সৎ এক কারণ থেকে বহুত্বের জগৎ সৃষ্টি হচ্ছে, এই ভাবটা, দ্বৈত ভাবটা কি করে সম্ভব, এই একটা প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন আসতে পারে, এই যে বহুত্ব বা মেনি, এটার যে প্লুরালিটিটা, এই বহুত্বটাকে তারা বজায় কিভাবে রাখতে পারে, এই দুটো প্রশ্ন এখানে উঠে আসছে। তো লাইভ ডিভাইন যে গ্রন্থটা, যেটাকে বাংলায় দিব্যজীবন বলা হয়, সেই লাইভ ডিভাইনে কিন্তু এইটা সংক্রান্ত আমরা আলোচনা পাই।
এখানে কি বলা হচ্ছে যে পরমার্থ সৎ, যে পরম ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ, এটা সত্তা, চিৎ শক্তি সম্পন্ন এবং আনন্দ স্বরূপ। মানে এটার একটা এক্সিস্টেন্স আছে যেটাকে বিইং বলা হচ্ছে, এটা কনসাস এবং এটা পিওর ব্লিস। তো এই জায়গাটা আমরা লাইফ ডিভাইন গ্রন্থে পাচ্ছি। এবার এই যে বিইং, এটাকে বলা হচ্ছে ওয়ান, অদয়, পিওর কনসাসনেস অর্থাৎ শুদ্ধ সত্তা। আর একটা নাম দেওয়া হয়েছে যেটা বলা হচ্ছে সন্মাত্র, সৎ মাত্র, সন্মাত্র সন্ধি করে। তো এখানে আরেকটা কথা কি বলা হচ্ছে যে এই যে শুদ্ধ সত্তাটা, এটা কিন্তু মূল সত্য, যেটাকে বলছে যে সমস্ত প্রতিভাসের অধিষ্ঠান স্বরূপ। প্রতিভাস শব্দটা আমি অ্যাপিয়ারেন্স এর পরিপ্রেক্ষিতে ইউজ করছি। অ্যাপিয়ারেন্স মানে অবভাস বা প্রতিভাস, এই যে বিষয়টা সেটার পরিপ্রেক্ষিতে আসছে। তো এই অ্যাপিয়ারেন্সটা হচ্ছে বিকামিং বা মেনি, মানে এই যে আমরা জগৎ দেখছি এটাকে অ্যাপিয়ারেন্স বলা হচ্ছে। তো এবার শ্রী অরবিন্দের কি মত? তার মতে হচ্ছে যে এই যে গতি, শক্তি, পরিণতি, এগুলো সব সমান সত্য। মানে এই যে দুটো ডিফারেন্স, যে গতি আছে, শক্তি আছে, তারপরে স্থিতি আছে, স্থায়িত্ব আর কি, একত্ব, বহুত্ব, সবগুলোই আহ কি বলা যায় সমানভাবে সত্য, যেহেতু তিনি সব দিক থেকে সবটাকে স্বীকার করে নিচ্ছেন, কোনোটাকে ডিনাই করছেন না। তো তার মতে এই যে ওয়ান অ্যান্ড মেনি, বোথ আর অ্যাপিয়ারেন্স এন্ড বোথ আর ট্রু। কিন্তু তার একটা কোটেশনের মধ্যে আমি লাইন পেয়েছি যেটা বলছে অকল্পনীয় নির্বিশেষের কল্প পরিচয়। এখানে সুন্দর একটা এক্সাম্পল উনি দিয়েছেন, সেটা আমি বলছি। তো সেই তার পরিপ্রেক্ষিতে তার আগে যে একটা কথা বলেনি, তো এখানে কি বলতে চাইছে যে এটা প্রতিভাস মাত্র। তো এখানে আমি ওটার পরবর্তী অংশটা একটু লিখেছি, আগে পরবর্তী এটা দেখিয়ে নি। তো শ্রী অরবিন্দ has compared the world with the dance of Shiva. The dance of Shiva বলতে কি বোঝানো হচ্ছে, যে শ্রী অরবিন্দ শিবার যে ডান্স সেটার সাথে কিভাবে কম্পেয়ার করেছেন। যখন একজন কেউ নৃত্য করছে, এখানে শিবা বলতে দ্য পিওর কনসিয়াসনেস, আমরা আহ শিবকে আরাধ্য রূপে, পরম ব্রহ্ম রূপে আরাধনা করি। তো তার যে নৃত্য, তার ফলে যখন আমরা, ধরা যাক আমরা ডান্স করছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ডান্স স্কুলে কি দেখি, চারপাশে আয়না লাগানো, তো তার ফলে আয়নায় রিফ্লেকশন হচ্ছে সেই ব্যক্তির যে ডান্স করছে, নৃত্য করছে। তো ব্যক্তির কি কোনো পরিবর্তন ঘটছে? ঘটছে না। কিন্তু তার হয়তো 10খানা রিফ্লেকশন সেই মিররে পড়ছে, আয়নায় তার 10টা প্রতিবিম্ব আসছে, এবং সেই প্রতিবিম্ব আবার পরবর্তী উল্টো দিকের আয়নাতে রিফ্লেক্টেড হয়ে আরো হয়তো অসংখ্য রিফ্লেকশন সৃষ্টি করছে। তো এই এত রিফ্লেকশন সৃষ্টি হওয়ার সত্ত্বেও কিন্তু কোনোভাবে সেই ব্যক্তি যে দিন নৃত্য করছেন তার কিন্তু কোনো প্রভাব পড়ে না, তার উপর কোনো প্রভাব পড়ছে না। ঠিক একইভাবে কি বলা হচ্ছে যে এই শিব যখন নৃত্য করছেন, আমরা কি জানি, আনন্দ তাণ্ডব আর তাণ্ডব, একটা আনন্দের একটা ক্রোধের। আনন্দ তাণ্ডবের কারণে সৃষ্টি এবং ক্রোধের তাণ্ডবের কারণে ধ্বংস হয় শিবার। তো সেইভাবেই যে বলা হচ্ছে যে জগতে এই তার রিফ্লেকশনের কারণে বহুত্বের সৃষ্টি হচ্ছে। কিন্তু তার যে নিজস্ব সত্তা, অর্থাৎ যে পিওর কনসাসনেস, যে পরম ব্রহ্ম, তার যে নিজস্ব সত্তা, সেটা কিন্তু অম্লান থাকছে, অচঞ্চল থাকছে, কালত্রয়ে নির্বিকল্প থাকছে, নির্বিকার থাকছে, মানে ত্রিকালেও তার কোনো পরিবর্তন ঘটছে না। এইবার আসছে আসল পয়েন্টটা। এত কিছু বলা হলো, এত কিছু বলার পরিপ্রেক্ষিতে শ্রী অরবিন্দ কি বলছেন, যে কিন্তু এই যে স্থিতি, গতি, একত্ব, বহুত্ব, এইগুলো পরমার্থ সত্যের যে স্টেট গুলোর কথা আমরা পাই, এই জায়গাগুলো কিন্তু আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। আমরা এগুলো বলতে পারি, আমরা এগুলো বইতে পড়েছি, কিন্তু যতক্ষণ না একজন গিয়ে আলটিমেট রিয়েলাইজেশনটা লাভ করছেন, তাও রিয়েলাইজেশন এক একজনের কাছে এক এক রকম হয়। সেটার প্রমাণ আমরা পাচ্ছি ক্লাসিক্যাল ফিলোসফিতে। বৌদ্ধ দর্শনে এক রকমের বক্তব্য পেশ করা হয়েছে, কোথাও না কোথাও কি সবকিছুর মধ্যে একটা আমরা মিল পাই, কিন্তু স্টিল ডিফারেন্সেসও রয়েছে। আবার অদ্বৈত বেদান্তে এক রকমের কথা বলা হয়েছে, ন্যায় দর্শনে একরকম বলা হয়েছে, সাংখ্য যোগে একরকম বলা হয়েছে। এইভাবে হাজারটা মত আমরা পাচ্ছি, কিন্তু মূল সেই উপনিষদ। উপনিষদের তত্ত্বটাকে এক একজন এক এক রকম ভাবে এক্সপ্লেন কেন করছেন, এক একটা পয়েন্ট অফ ভিউ থেকে। পরবর্তী
প্রতি কোনো একটা সেশনে আমি একটা ওয়ার্ল্ড ভিউ নিয়ে ডিসকাশন করব। আমি এই ওয়ার্ল্ড ভিউ ডিসকাশনটা আমি যে স্যারের ক্লাস করি প্রফেসর ভিয়েঞ্জা তার থেকে পেয়েছি, তার থেকে জেনেছি। তো এটা নিয়ে একটা ডিসকাশনের দরকার আছে বলেও আমার মনে হয়। এই যে পয়েন্ট অফ ভিউ এর কথাটা বললাম সেই প্রসঙ্গে এই ওয়ার্ল্ড ভিউ এর কথাটাই আছে। ওয়ার্ল্ড ভিউ বলতে তিনি এই পয়েন্ট অফ ভিউ এর কথা বা প্রিসাপোজিশনের কথাটাকে উল্লেখ করছেন। এখানে যেরকম শ্রী অরবিন্দের প্রিসাপোজিশন হচ্ছে জগৎও আছে, ব্রহ্মও সত্য, মানে জগৎ সত্য ব্রহ্ম সত্য দুটোকে তিনি স্বীকার করেছেন। তো এখানে আমি যে কথাটা বলছিলাম গিয়ে অন্য জায়গায় চলে গেলাম। তিনি গিয়ে বলছেন যে এই যে কল্পনা করাটা এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়, এই যে কল্পনাটা এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। সেই কারণে দ্বৈত ভাব স্বীকারে কোনো বাধা নেই। আমার অনেকের সাথে এরকম কথোপকথন হয়েছে এবং তাদের বক্তব্যটা ওই একই এসে যাচ্ছে যে আমরা জগৎ দেখছি কিন্তু আমরা কেন মানবো না জগৎ, কেন অদ্বৈত বেদান্তে এরকম বলা হয়েছে। এই কেনর উত্তরটা কিন্তু আমরা এখানে শ্রী অরবিন্দের দর্শনে পেয়ে যাচ্ছি। যখন আমরা কল্পনাটা করতে পারছি না তখন আমরা দ্বৈতভাব স্বীকার করি। কোনোদিন গিয়ে যদি আমাদের সেই কল্পনাটা কল্পনা বলবো না, সেই রিয়েলাইজেশনটা সম্ভব হয় তখন আমরা অদ্বৈত ভাব স্বীকার করব। কিন্তু যতদিন না সেটা সম্ভব হচ্ছে ততদিন আমরা জগৎ স্বীকার করি। অ্যাকচুয়ালি এখানেও কিন্তু আমি বলবো অদ্বৈত বেদান্তের সাথে যে খুব বিরোধ আছে তা নয়। অদ্বৈত বেদান্তেও কিন্তু ব্যবহারিক সত্তার কথা বলা হচ্ছে, এই ব্যবহারিক সত্তাই কিন্তু জগৎকে স্বীকার করা হচ্ছে, এবং সেই জায়গাটাই কিন্তু আমি এইখানে অরবিন্দর ফিলোসফিতে পাচ্ছি। তারপর আমরা পরবর্তী তারপর আমরা পরবর্তীতে কি পাচ্ছি যে পাওয়ার, শক্তি। এখানে শক্তির কি স্বরূপ সেটার কথা জানতে চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে বলা হচ্ছে এটা কি চেতন না অচেতন, কনসাস না আনকনসাস। তো শ্রী অরবিন্দ এটাকে চেতন বলে উল্লেখ করেছেন, এবং তার ফলে আমরা কি দেখছি যে আমরা সাংখ্য দর্শনে পাই অচেতন প্রকৃতির কথা। পাশ্চাত্যর মত এবং সাংখ্য মত, পাশ্চাত্যের এক্সাক্ট কোন মতের কথা এখানে উল্লেখ করা হচ্ছে আমি যে বইটা থেকে পড়েছি সেখানে মেনশন পাইনি। তো তোমরা কেউ পেলে আমাকে একটু জানিও। আর সাংখ্য মতটা যেটা আমরা জানি, যেখানে পুরুষ বা আত্মাকে কনসাস এবং প্রকৃতিকে আনকনসাস বা অচেতন বলা হচ্ছে, সেই মতটা থেকে ভিন্ন হয়ে যাচ্ছে। ফলে এই যে মতটা অরবিন্দ প্রকাশ করেছেন এটা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে আসছে না। এই জন্য একটা প্রশ্ন ওঠে যে যেটা আমরা বুঝতে পারছি না, অনুভব করতে পারছি না, সেটা আমরা কেন মানব, যে ইটস এগেনস্ট দিস এক্সপিরিয়েন্স। So, according to Aurobindo, we consider the conscious level as the consciousness, so we think it is against the experience, but consciousness is more than that. এটা বলতে আমি কি বোঝাতে চেয়েছি লেখাটায়, যে আমরা কনসিয়াসনেস বলতে শুধু আমাদের যে জাগ্রত অবস্থা, যে টাইমটা আমরা জেগে আছি সেই সময়টাকে বুঝছি। ফলত আমাদের মনে হচ্ছে আমাদের শক্তিটা অচেতন। কিন্তু তার বক্তব্য, এবং আমরা এটা সাইকোলজিতে পাই, আমরা এটা ইন্ডিয়ান ফিলোসফির যে ক্লাসিক্যাল টেক্সট সেখানেও পাই, যে সাবলিমিনাল, যেটাকে আমরা বাংলা করলে পাবো অধিচেতনা, আর সাবকনসিয়েন্ট যেটাকে আমরা বাংলা করে পাচ্ছি অবচেতন। এই দুটো মনের কথা আমরা পাচ্ছি, যেটা কিন্তু জাগ্রত অবস্থা থেকেও হিউজ। ইভেন আমরা ক্লাসিক্যাল টেক্সট যদি পড়ি সেখানেও কিন্তু আমরা পাচ্ছি জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, আর দ্য হাইয়েস্ট স্টেট তুরীয়। তো এই এত স্টেট রয়েছে। তো ওনার বক্তব্য অনুযায়ী চিৎ শক্তি অচেতন নয়, সচেতন বা চেতনাযুক্ত। হুম। তো এবার কি পাচ্ছি যে if we consider the power as conscious, then what is the relation between the supreme reality and the consciousness? তাহলে পরম ব্রহ্মের সাথে এই যে শক্তি এটা সম্পর্ক। তো এখানে একটা ইফ দেন আসছে যে যদি আমরা বলি যে কনসিয়াসনেস ইজ দ্য নেচার অফ সুপ্রিম রিয়েলিটি, মানে চেতনার স্বরূপ, চিৎ স্বরূপ, তাহলে এটার অ্যাকশনও থাকতে হবে, মানে একটা ক্রিয়াও থাকতে হবে। কোন চেতন ব্যক্তি কিন্তু ক্রিয়া ছাড়া থাকতে পারে না। তো আমরা যদি সুপ্রিম রিয়েলিটিকে চেতন স্বরূপ বলি তাহলে কিন্তু আমাদের এই সুপ্রিম রিয়েলিটির অ্যাকশনও স্বীকার করতে হবে। এবং তার ফলে কি হচ্ছে যে এই যে শুদ্ধ সত্তা আর যে স্বরূপটা সেটা ব্যাহত হয়ে যাচ্ছে। কি হচ্ছে, দ্য ইন্ডিভিজুয়ালিটি অফ দ্য পিওর কনসিয়াসনেস অ্যান্ড আমি লিখেছি অ্যান্ড হবে না, অ্যাকচুয়ালি পিওর কনসিয়াসনেস পিওর রিয়েলিটি একই ব্যাপার, পরম ব্রহ্ম পরম সত্তা, এটার যে স্বস্বরূপ, যে ইন্ডিভিজুয়ালিটি স্বাতন্ত্র্য, সেটা বিনষ্ট হয়ে যাচ্ছে, সেই স্বাতন্ত্র্যটা থাকছে না। তো এখানে আমরা আরো কি পাচ্ছি,
যে ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি আমরা যদি ফলো করি, সেখানে আমরা কি দেখছি যে মায়া শক্তি যেটা, সেটা কিন্তু পরম ব্রহ্মের শক্তি। দ্য পাওয়ার, শ্রী অরবিন্দ ঠিক একইভাবে ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফিকে ফলো করে বলছেন, দ্য পাওয়ার ইনহারেন্ট ইন পিওর কনসাসনেস। ইনহারেন্ট মানে শুদ্ধ সত্তার মধ্যেই রয়েছে, বাইরে না। পাওয়ার অ্যান্ড পিওর কনসাসনেস কিন্তু এক নয়। যেমন আমার কাজ করার শক্তি রয়েছে, আমার কথা বলার শক্তি রয়েছে, আমার বিভিন্ন কাজের আলাদা আলাদা পাওয়ার রয়েছে। আবার সবাই সব কাজ করতে পারে না। যে ডান্স করতে পারে হয়তো সে গান করতে পারে না, যে আঁকতে পারে সে হয়তো নাচতে পারে না। এরকম যে ডিফারেন্সিয়েটটা করতে পারবে না আমি বলছি না, সবার মধ্যে একটা পটেনশিয়ালিটি থাকে। বা আমাকে যদি এখন একটা এমন কিছু করতে বলা হয় যেটা আমি কোনোদিনও করিনি, হয়তো আমি সেটা করতে পারবো, কিন্তু হয়তো সেটা করতে পারবো না। যদি আমার মধ্যে সেই পাওয়ারটা থাকে তাহলে আমি করতে পারবো, আদারওয়াইজ পারবো না। এই জায়গাটা থেকে বলছে যে এই যে শক্তিটা, এটা পরম ব্রহ্মের মধ্যে ইনহারেন্ট রয়েছে, যেটাকে মায়া বলা হচ্ছে। আর এটা কিন্তু পরম ব্রহ্মের সাথে এক নয়, ভিন্ন। আরো কি বলা হচ্ছে, শক্তি পাওয়ারের দুটো ক্লাসিফিকেশন করা হয়েছে। একটাকে বলছে সক্রিয় বা স্পন্দিত, যেটাকে বলছে আত্মবিচ্ছুরণ, সেলফ ডিফিউশন। আর একটা হচ্ছে নিষ্ক্রিয়, যেটাকে নিস্পন্দ বলা হচ্ছে বা সেলফ কনসেন্ট্রেশন, আত্মসংহরণ। তো যখন এই শক্তিটি সক্রিয় থাকছে তখন সেটা বিচ্ছুরণ ঘটাচ্ছে, আর যখন ইনঅ্যাক্টিভ থাকছে, নিষ্ক্রিয় থাকছে, তখন সেটা আত্মসংহরণ করছে। তো অরবিন্দ এই যে শক্তিটা, আমি শুরুতেই বললাম শক্তিটাকে ডিভাইন পাওয়ার বলেছেন, দা মাদার বলে উল্লেখ করেছেন। এই বিষয়টা নিয়েই আলোচনা আমরা দা মাদার যে বলে যে গ্রন্থটা সেখানে পাচ্ছি। এখানে আর একটা লোয়ার লেভেলের কথা বলা হচ্ছে, যে যখন সেই শক্তিটা একদম নিম্ন স্তরে থাকছে তখন এটা যোগ মায়া দ্বারা আচ্ছাদিত হচ্ছে। এবার এখানে এই যে এরকম আমরা আহ, অদ্বৈত বেদান্তে পাচ্ছি ব্রহ্ম মায়া দ্বারা আচ্ছাদিত হওয়ার কারণে এবং মায়ার দুটো শক্তির কারণে জগৎকে আমরা জানছি, এখানেও খানিকটা সেই সিমিলারিটিও এসে যাচ্ছে, যে মায়ার লোয়ার লেভেলে যোগ মায়া দ্বারা আচ্ছাদিত থাকছে। এবার এখানে যোগ শব্দটা আমরা অনেক জায়গায় পাই, যোগ দর্শনে পাই, ভগবদ গীতায় পাই, এখানেও আমরা পাচ্ছি, অদ্বৈত বেদান্তে তো পাই। তো এখানে যোগ শব্দটার অর্থ কি বলছে, যে যোগ শব্দ হচ্ছে তিনটে গুণ আমরা জানি, সাংখ্য দর্শনে পড়েছি, অন্যান্য অদ্বৈত বেদান্তে পড়েছি, যোগ দর্শনেও। তো সাংখ্যেরই সমান্তরাল দর্শন, তো ওখানেও তো থাকছি। তো এখানে সত্ত্ব, রজ, তম, এই তিনটে গুণের যে সংমিশ্রণ সেটাকে যোগ বলা হচ্ছে। এই যোগটাই মায়া। এবং এইটার কাজ কি, অন্যের বুদ্ধিকে আচ্ছাদিত করা, প্রতিরুদ্ধ করা। ফলে এই মায়ার কারণে আমাদের বুদ্ধিটা প্রতিরুদ্ধ হয়ে যায়। আমরা সাধারণ জীবনের একটা এক্সাম্পল দিলে বলতে পারি, এই যে এত ডিস্ট্রাকশন, এগুলো আমাদের কাজ করার ক্ষমতাকে কমিয়ে দেয় অনেক ক্ষেত্রে। আমরা কাজ করার বদলে এন্টারটেনমেন্টের পিছনে অনেকটা সময় নষ্ট করে ফেলি, আমারও হয়ে থাকে অনেক সময়। তো এইটা, এটাকে ওই মায়া বলা যেতে পারে, যে একটা যেটার কোনো আহ, না হলেও চলে, সেটার কারণে আমাদের বুদ্ধি আচ্ছাদিত হয়ে যাচ্ছে, যে দিস অবস্ট্রাক্টস দ্য ইন্টেলিজেন্স। তো এই জায়গাটা দা মাদার গ্রন্থে আমরা আলোচনা পাচ্ছি। এই অবধি আজকের মোটামুটি আলোচনাটা রাখলাম। এরপরে চিৎ শক্তি নিয়ে কিছু আলোচনা আছে, যেটা আমরা নেক্সট সেশনে দেখবো। আহ চিৎ শক্তির তিনটে বিভাগের কথা বলেছে, আরো কি ডিটেলস আছে সেটা পরবর্তী সেশনে দেখবো। আজকে এখানেই সেশনটা এন্ড করছি। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। এখন সময়টা যেহেতু কমে আসছে, আমি এখন আর কোনো প্রশ্ন নিচ্ছি না। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আর নয়তো নেক্সট সেশনে যদি আর একটু সময় পাই তাহলে নেক্সট সেশনে সেটা নিয়ে আলোচনা করব। তো শ্রী অরবিন্দের মূল দর্শনের যে কথাটা সেটা ছিল এইটা। আর নেক্সট সেশনে এইটারই বাকি যে অংশটুকু রয়েছে সেটাকে কমপ্লিট করব। আজকের সেশনটা এখানেই শেষ করছি এন্ডিং প্রেয়ারের মাধ্যমে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। থ্যাংক ইউ। মিটিংটা এন্ড করছি আমি।